যে কাজটা আমার নিজের পছন্দের বা যে খাবারটা আমার নিজের পছন্দের সেই খাবারগুলি বা যে কাজগুলি করতে অনেকটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে 3-4 দিন ধরে ইচ্ছা করতেছে একটু খিচুড়ি খাবো। তো তার জন্য আসলে সকালবেলায় খিচুড়িটা রান্না করলাম। আর বাসায়ও মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়িরা আছে। তো তার জন্যই সকালবেলার এই নাস্তাটা। আর তার সাথে ডিম ভাজি করব, কারণ অন্য কিছু দিয়ে সকালবেলা তো অন্য কিছু আর মাংস রান্না করলাম না, যেহেতু গতকাল রাত্রে আমি মাংস রান্না করছি, কিন্তু আজকে আর মাংসটা রান্না করব না। তো এখানে আমি একটু খিচুড়ি রান্না করলাম আর তার সাথে ডিম ভাজি। তো যাই হোক, মোটামুটি আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। আর আজকের চালটা একটু পুরনো পড়ছে। পুরনো কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। আর একটু নতুন চাল হলে পানি কম লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু পুরনো চাল পড়লে কিন্তু ওইগুলি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, একটু বেশি পানি লাগে। তো যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা শেষ। এরপর আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে ডিম ভাজি করে নিতেছি, কারণ এইভাবে ডিম ভাজি খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, যাক, আমার ডিম ভাজিটাও হয়ে গেছে। আমি এবার এগুলিকে খাওয়া শেষ করব, তারপর দুপুরের রান্নার আয়োজন করব। তো আসলে আমি আজকে দুপুরের কি রান্না করব চিন্তা করতে করতে পরে দেখলাম আমার বাসায় কয়টা ঢেঁড়স আছে। আর ঢেঁড়স তো একটু 2-4 দিন বাসায় থাকলে ওইগুলি শক্ত হয়ে যায়। আর এরপরে আমি একটু কই মাছ কাটছিলাম, কয়েকটা কই মাছ কাটার পর ওইখানে কিছু ডিম পাইছি। ওইটা আমার খুব পছন্দের, মাছের ডিমটা আমার খুব পছন্দের। তবে অন্য কিছুর সাথে না, আমার একটু ভাজির সাথে, যেমন চিচিঙ্গা ভাজি, তারপর ভেন্ডি ভাজি, করলা ভাজি, তারপর যে কোনো ভাজির সাথে দিতে আমার বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে মাছের ডিম দিয়ে তারপর এই ভেন্ডিটা ভাজি করলাম। আর আমার বাসায় আরও কয়েকটা নিজেদের ক্ষেত থেকে আনা কয়টা বেগুন, ওই বেগুনগুলি নষ্ট হয়ে যাইতেছে। তো পরে কি করলাম, একটা আলু আর ওই বেগুনগুলি একটু ভেজে নিলাম, কারণ কেটে নিলাম, কারণ এই বেগুনগুলি থাকলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই আমি এগুলি ভাজবো। আর তার সাথে মাছের ডিমগুলি কিন্তু অর্ধেক দিয়ে দিলাম এগুলিতে, আর অর্ধেক দিলাম এইগুলিতে। তো যাই হোক, এটা আমার আসলে খুব ফেভারিট একটা বিষয়, অনেকটা ভালো লাগে এই ভাজিটা খেতে। আর এক সময় শুনতাম আমার দাদির মুখে একটা কথা, যে বৃষ্টি হলে যখন চৈত্র শেষ হয়, তারপরে বৈশাখ শুরু হয়, কালবৈশাখী ঝড় হওয়ার পরে যখন পুকুরের চারদিকে নতুন পানি হয়, তখন নাকি মাছের পেটে ডিম হয়। তো এই মাছগুলি তো সেরকম অনেকটা ডিম হয়েছে, একদম পেট ভর্তি ডিম ছিল। তো যাক, এবার আমি এই মাছগুলিকে ভেজে নিলাম। আর কই মাছটা ভাজা হয়ে গেছে। তো যাক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।